সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। ময়ূরপঙ্খী সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে এইবার শ্যাম আর তিশামের অষ্টমঙ্গলে যাওয়ার পালা, কিন্তু তারা কেউই যাচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে শ্যামের বাবা জানিয়েছে যে তোমার মামু যখন নিতে আসতে পারছে না তখন সেখানে আমার ছেলে যাবে কিনা সেটা আমার ছেলের সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত মতামত। তো যাই হোক, শ্যাম তো বলেই দিয়েছে যে এখানে কোনো প্রশ্নই উঠছে না যাবার, আর সেখানে গেলেও আমি রাত্রি কাটাবো না, আর আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে বৌঠানকে যেতে হবে। তার কারণ হচ্ছে বৌঠান গার্জিয়ান হিসেবে যেতে হবে। বুদ্ধি অত্যন্ত স্মার্টলি ধরে, যার জন্য কেউ সহজে বুঝতে পারে না, কিন্তু তিশাম তো সেরকম না। তিশাম এবার জানিয়ে দিয়েছে যে আপনি গেলেও আমি কিন্তু যাচ্ছি না। তো যাই হোক, এত কিছুর পরেও কিন্তু এবার শ্যাম ধীরে ধীরে বুঝতে পারছে যে তিশামের রাগটা আসলে কোথায় হচ্ছে এবং তিশাম কেন অষ্টমঙ্গলাতে গেল না। উল্টো দিকে বৌদি তো হাত করে রেখেছিল শ্যামকে, কিন্তু শ্যামের ওই যে আমি আগের ভিডিওতে বলে এসেছিলাম যে শ্যাম কিন্তু এবার তিশামকে একটু একটু করে ভালোবেসে ফেলবে, আর এতটাই ভালোবেসে ফেলবে শেষ সময়, যে সময়টায় আর কিছু করার থাকবে না। তো আর এটা খুব শীঘ্রই বুঝতে পারবে শ্যামের বৌদিও। তো যাই হোক, শ্যাম রাত্রিবেলায় নেশা করে যখন ঘরে ঢোকে তখন তিশামকেই পায়। তিশামকে সে অনেক কথা বলে এবং তিশামকে যে তার ভালো লাগে সেটাও আস্তে আস্তে বোঝাতে শুরু করে, এবং এটাও সে চেষ্টা করে যাতে তাকে ওই রাত্রে বৌঠানের ঘরে না যেতে হয়। এবং ওই যে যেটা হয় নেশাখোর মানুষদের যেটা কাজকর্ম, আস্তে আস্তে কথা বলে, কখনো চেঁচিয়ে ফেলে। আর উল্টো দিকে তিশাম একভাবেই বলে যে আপনি আপনার বৌঠানের ঘরে চলে যান, কিন্তু বৌঠান তো ওই ঘরে এন্ট্রি নেবে, এটা তো জানা কথা। কিন্তু তারই মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তিশামকে কিছু সোনার গয়না গিফট করে, কিন্তু তিশাম সেই সোনার গয়নাগুলো লুকাতেও পারেনি। তার আগে বৌঠান চলে আসে এবং বৌঠানকে সেই গয়নাগুলো দিয়ে বলে এগুলো আপনার ঠাকুরপো আপনার জন্যই বানিয়ে নিয়ে আসে। আর এটার ফলে শ্যাম আরেকটুখানি বেশি ভালোবেসে ফেললো তিশামকে, কিন্তু সে এত সহজে বলতে পারছে না। সে মনে মনে ভাবছে ঠিকই, কিন্তু বলার মতো ক্ষমতা কিন্তু তার এই মুহূর্তে নেই, কারণ সে তার বৌদিকে কথাই দিয়েছিল যে সে তার বৌদির সাথে থাকবে এবং বৌদিকেই ভালোবাসবে, অন্য কোনো মেয়েকে সে ভালোবাসবে না। কিন্তু তার মনের মধ্যে তো কোথাও না কোথাও তিশাম একটু একটু করে জায়গা করে নিচ্ছে। তো যাই হোক, বৌদিও আস্তে আস্তে বুঝতে পারছে যে শ্যাম হয়তো এবার থেকে তার থেকে একটু দূরে সরে যাবে। খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি যে শ্যাম ধীরে ধীরে তিশামকে এতটাই ভালোবেসে ফেলবে, কিন্তু সে বলতে পারবে না। তার আগে কিন্তু শ্যামের একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যাবে এবং তার জন্য কিন্তু দোষী বলে দেখা হবে তিশামকে, আর সেটা করবে কিন্তু শ্যামের বৌদি। সে কিন্তু বলবে যে তিশামই নাকি আসল দোষী শ্যামের আজকে এই অবস্থার জন্য। তিশামের প্রেমিক পাপান নাকি শ্যামকে অ্যাক্সিডেন্টটা ইচ্ছা করে করিয়েছে, এবং এরকমও ঘটতে পারে যে কানাঘুষো খবর বলছে যে পাপানের গাড়িতেই যেহেতু ধাক্কা লাগবে, বা ধাক্কা লাগবে না, অন্য কোনো গাড়িতে লাগবে, পাপান যেহেতু তাকে বাঁচানোর চেষ্টা করবে, সেহেতু তার বৌদি শ্যামের বৌদি কিন্তু এটাই ব্লেম করবে যে পাপান নাকি ইচ্ছা করে তিশামের হাজবেন্ডকে মেরে দিয়েছে। এটা তিশাম আর পাপানের নাকি মস্ত বড় ষড়যন্ত্র। তো এবার কি করে রক্ষা পাবে এই সমস্ত কিছু থেকে তিশাম, সেটা জানতে গেলে অবশ্যই করে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল ময়ূরপঙ্খী স্টার জলসা এইচডিতে ঠিক বিকেল 5:30টার সময়। যারা যারা মিস করছো, আমি তো আছি। আমার কাছে যা যা আপডেট থাকবে সব আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করে ফেলো, আর হ্যাঁ পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি যাই গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসি, ততক্ষণের জন্য টাটা।